ব্যাংকক বাজেট ফ্রেন্ডলি দেশ হওয়াতে আমরা কিন্তু প্রায় চেষ্টা করি ইন্টারন্যাশনাল একটা ট্রিপ বছরে দেওয়ার। এবার প্রায় 2 বছর পর আমরা আবার থাইল্যান্ড যাচ্ছি, আর এবার আমাদের সঙ্গে যাচ্ছে আমার বাবা মা। তো এবার আমরা প্রথমেই চলে যাব পাতায়াতে। পাতায়াতে আমরা কোন হোটেলে ছিলাম, কত টাকা লেগেছে, কয়দিন ছিলাম, সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগটি। আশা করব ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আদিখা, ওয়েলকাম টু পাতায়া। এই কথাটা আসলে আমার খুব ভালো লাগে। সো যাক গিয়ে আমরা কিন্তু বাসে করে হচ্ছে গিয়ে পাতায়াতে আসি। এসে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে নামি আর নেমে আমরা গ্র্যাব কল করে হোটেলে চলে আসি। ওইভাবে ডিটেলস আর বাস স্টেশনের কোনো ব্লগ আমার করা হয়নি, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। তো আমরা উঠেছি হচ্ছে গিয়ে সয় 5-এর 7 জিয়া চিক হোটেলে। হোটেলটা একদমই মানে মেইন পয়েন্টেই। আর পাতায়া যে বিচটা, মানে নর্থ পাতায়ার এই সাইডের যে বিচটা, এদিকেই কিন্তু হোটেলটা। তো আমরা সবার ফার্স্ট হচ্ছে লবিতে চলে আসলাম। ফ্যামিলি নিয়ে যেহেতু এসেছি, তাই আমরা ভাবলাম যে আমরা এই সাইডটাতেই থাকবো। সবার ফার্স্টে হচ্ছে কি আমরা আমার বাবা মায়ের জন্য রুমটা আগে দেখে নিলাম, বুঝে নিলাম। আমার আম্মু বাবার রুমটা ছিল হচ্ছে কি 308, আমাদেরটাও সেম ফ্লোরেই ছিল। সো তাদের রুমটা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তারপর আমরা এখন চলে যাব আমাদের রুমের দিকে। তো চলুন এখন আমাদের রুমের দিকে যাওয়া যাক। চলেন এবার আমি আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে গিয়ে আমাদের রুম নাম্বার 304। আর চলেন এখন একটু রুমের ভিতরে যাওয়া যাক। আর এই যে আমার মিস্টার হাজব্যান্ড, এখন হচ্ছে গিয়ে আমরা রুমের ভিতরে যাচ্ছি। তো ফার্স্টে আমি আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা কিন্তু বেশ বড়। তো এই হচ্ছে গিয়ে রুমের ফুল একটা ভিউ। রুমটার মানে বেডটা হচ্ছে মিডলে দেওয়া। আর এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা সিটি ভিউ দেখতে পারবেন। এখান থেকে সুন্দর সিটি ভিউ দেখা যায়। তো আমরা হচ্ছে গিয়ে 2টা রুম নিই। আমি আরেকটা রুম আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, যেটা আমার বাবা মায়ের জন্য নিয়েছি। এখান থেকে আপনারা হচ্ছে সিটি ভিউটা পাবেন, ফুল সিটি ভিউটা, প্লাস টার্মিনাল 21টা দেখা যায় এখান থেকে। তো এই তো টার্মিনাল 21টাও কিন্তু এখান থেকে আপনারা খুব ইজিলি চলে যেতে পারবেন। আর এটার লোকেশনটা আমি আপনাদেরকে রুমটা দেখাতে দেখাতে বলে দিচ্ছি। এটার লোকেশন হচ্ছে পাতায়া সয় 5, নর্থ পাতায়া সয় 5। আচ্ছা, নর্থ পাতায়া সয় 5। সো এবার চলেন আমি আপনাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখাই। ও বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আপনারা একটা হিউজ একটা মানে টেবিল বলেন পেয়ে যাবেন। যারা হচ্ছে অফিসের কাজকর্ম করেন তারা কিন্তু ইজিলি সুন্দর করে বসে অফিসের কাজ করতে পারবেন। তো চেয়ার দেওয়া আছে। আর এখানে হচ্ছে গিয়ে অনেক কিছুই দেওয়া আছে। তো এগুলো তো অবশ্যই আপনাকে কিনে খেতে হবে। তো যাক গিয়ে, আর এই যে চেয়ার। তো আসেন একটু কেবিনেটটা আগে দেখাই আপনাদেরকে। সো কেবিনেটটা খুললেই সুন্দর করে একটু লাইটটা জ্বলে উঠবে মেবি। ইয়েস, তো এই হচ্ছে গিয়ে কেবিনেট। আর আমি সব থেকে খুশি হয়েছি এটা দেখে। এটা এরকম আমি কোনো হোটেলে পাইনি আজ পর্যন্ত, এতগুলো হোটেলে থাকছি, সো আজকে এটা পেয়েছি। তো এই হচ্ছে কি কেবিনেট। কেবিনেটটা কিন্তু বেশ বড়, সাথে কিন্তু একটা লকারও দিয়ে দিয়েছে আর অনেকগুলা ড্রয়ারও আছে। এবার চলেন ওয়াশরুমটা দেখে। আমাদের ওয়াশরুমের বিশেষত্ব হচ্ছে আমাদের ওয়াশরুমে একটা বাথটব আছে। অ্যান্ড ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে আমাদের ওয়াশরুমের বাথটব। আর এই আমাদের ওয়াশরুমের ফুল একটা ভিউ, বেশ বড়। ওয়াশরুমটাও বেশ বড়। আর এই যে মিররটাও কিন্তু অনেক বড়, প্লাস মডার্ন একটা ওয়াশরুম। অ্যামিনিটিসও আছে এখানে। আপনারা হচ্ছে গিয়ে বাথ শাওয়ার জেল মেবি পেয়ে যাবেন, শ্যাম্পু পেয়ে যাবেন। আর এই তো। সো আমাদের এই রুমের পার নাইট কস্ট পড়েছে 4000-এর মতো বাংলা টাকায়। সো আমি এক্স্যাক্ট প্রাইসটা বলতে পারছি না, যেহেতু আসলে প্রাইস কিন্তু আপ ডাউন করে, হয় কমে না হলে বেড়ে যায়। অ্যান্ড বাই দ্য ওয়ে আরেকটা যেটা বলতে চাচ্ছি, এই হোটেলটা দেখতে অনেক সুন্দর, মডার্ন, সব কিছু ঠিক আছে। এটা যেটা ভালো লাগে না, এটার সাথে কোনো ব্রেকফাস্ট তারা প্রোভাইড করে না। এইটা হচ্ছে কি আমাদের ভালো লাগে না, বাট ইটস ওকে। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, বড়। তো আমাদের রুমের কস্ট তো আপনাদেরকে বলেই দিলাম। আচ্ছা, এই যে টিভি আছে, এটা মুভ এন্ড করা বাই দ্য যায়। ওয়ে এটা হচ্ছে কি আমাদের টিভি, যেটা হচ্ছে সুন্দর মতো মুভ করা যায়। মানে আপনি এখানে শুয়ে আরামসে টিভি দেখতে পারবেন। এইটা হচ্ছে কি আমাদের নতুন রুম। আমাদের রুমটা হচ্ছে কি একটু প্রবলেম হওয়াতে, মানে আমাদের এসি একদমই কাজ করতেছিল না, তাই হোটেল থেকে ইমিডিয়েটলি রাতের বেলায় আমাদেরকে
আরেকটা রুমে শিফট করে দেয় তারা, যেটা আমার খুবই ভালো লেগেছিল। মানে আমরা ভেবেছিলাম তারা আমাদেরকে হয়তো বা টুমরো দিবে, ইনস্ট্যান্ট যে তারা আমাদেরকে দিবে এটা আমরা একদমই ভাবি নাই। সো তারা সাথে সাথে কিন্তু আমাদেরকে হচ্ছে গিয়ে এই রুমটা দিয়ে দেয়। অ্যান্ড এই সেম ক্যাটাগরি রুমটা হচ্ছে আমরা আমার বাবা মার জন্য নিয়েছিলাম, যেটা আপনাদেরকে আমরা দেখাইতাম। সো এখন এইটাতে আমরা আছি, কারণ আমাদের যে রুমটা সেটাতে হচ্ছে গিয়ে এসিটা একদমই কাজ করতেছিল না, যেহেতু ওই রুমটা এই রুমটার থেকে বড় ছিল অ্যান্ড টু সেট আপটা অন্যরকম ছিল। তো হ্যাঁ, ফ্যাসিলিটিসও ভালো ছিল। যেখানে মানে রিসেপশনে যে যিনি ছিল সে আমরা কাপল দেখে উনি অনেক খুশি হয়ে আমাদেরকে বলতেছিল যে বাথটব মানে বাথটপের রুমটা হচ্ছে গিয়ে তোমাদেরকে দিলাম। তো বাট হচ্ছে গিয়ে আনফর্চুনেটলি সেই রুমের ঠান্ডাই হচ্ছিল না। সো মানে রুমে যদি থেকে আমি আরাম না পাই তাহলে আসলে কিভাবে থাকবো। তারপরে তাদেরকে বলার সাথে সাথে ইমিডিয়েটলি তারা আমাদেরকে রাতের মধ্যেই এই রুমটা দিয়ে দেয়। অ্যান্ড এই রুমটার একটা যেটা প্লাস পয়েন্ট সেটা আপনাদের দেখাই। এখন হচ্ছে গিয়ে গ্লাসটা ঘেমে আছে, তো এই রুমের থেকে আবার ভিউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, পুরা মানে একদম লাইটিং, রানওয়ে, নাইট মার্কেটটা এখান থেকে দেখা যায়। যদিও এখন হচ্ছে গিয়ে দেখাতে পারছি না, ইনশাল্লাহ আমি সকালবেলা দেখাবো আপনাদেরকে। বা এই যে এই রুমটা অনেক স্পেশিয়াস, হ্যাঁ এই রুমটাও বড়। তো প্লাস কভার্ড ভ্যানও হ্যাঁ এগুলো সব কিছুই সেম ছিল, জাস্ট ওইটা একটু বড় ছিল আর ওটার সাথে একটা বাথটব ছিল। ওইটার মানে ওয়াশরুমটা আরেকটু বড় ছিল। তো এইটার ওয়াশরুমটা হচ্ছে গিয়ে এইরকম। সো এইটা হচ্ছে গিয়ে এই রকমের ওয়াশরুম। হ্যাঁ এটাতে, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কি থাইল্যান্ডে ওয়াশরুমে ওয়াশার থাকা। সো ওয়াশার না থাকলে আসলে খুবই প্যারা। তো হ্যাঁ, এই যে আমার হাজব্যান্ড যেটা বললো যে খুবই ক্লিন, দেখেন আপনারা মানে পুরাই নিট অ্যান্ড ক্লিন। আর তাদের যে বেডের যে মানে কি বলে এটাকে, বেডশিট বলেন, পিলো কাভার বলেন, সব কিছুই এত মানে নিট অ্যান্ড ক্লিন, আমাদের খুবই ভালো লেগেছে। তো কিন্তু যদি বালিশ আরেকটা করে দিত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আর এক্সট্রা করে বালিশ দিলে একটু ভালো হইতো। এই তো মানে কিছু চারটা বালিশ হলে খুব ভালো। কিছু কিছু জিনিস থাকে না যে একটু ভালো লাগে নাই, তো ভালো লাগে নাই বলতে এইটাই যে 2টার থেকে 4টা দিলে ভালো হইতো। কিন্তু তারা যে এই যে ইমিডিয়েটলি আমাদের জন্য আরেকটা রুম চেঞ্জ করে দিয়েছে, এই জিনিসটা ভাই আমাদের অনেক ভালো লাগছে। কারণ ওনারা আসলে এতটা কাইন্ড, মানে আমরা কিন্তু বলিও নাই যে আমাদের আজকেই রুম লাগবে, বা আমরা রুমের কথাই তাদেরকে বলি নাই। মোস্ট ইম্পর্টেন্টলি ওদের রেফ্রিজারেটর সম্পূর্ণ ভরপুর আছে। হ্যাঁ এটা তো আছে, ওইটাতেও ছিল। সো এখান থেকে আমি একটা মিরিন দেখিয়ে ফেলবো। যাবতীয় সবকিছু এখানে আছে। হ্যাঁ ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনাকে পে করতে হবে। জাস্ট হালাল হারাম হিসাব করে চলতে হবে, তো সেভাবে চললেই আর কোনো সমস্যা হবে না। সো যেটা বলতেছিলাম, তো তারা এতটাই কাইন্ড যে তারা হচ্ছে কি আমাদেরকে ইমিডিয়েটলি চেঞ্জ করে দেয়, যেটা কিন্তু আমরা তাদের বলিও নাই যে আমাদের রুম চেঞ্জ করে দেন বা কিছু। আমরা জাস্ট বলছি যে দেখো আমাদের রুমে হচ্ছে বাতাস হচ্ছে না, আমরা মানে একদমই বাতাস নেই। তো তারা মানে আবার এসে চেক করলো যে আসলেই বাতাস হচ্ছে না, তাই তারা ইমিডিয়েটলি আমাদেরকে চেঞ্জ করে দিল। সো এই আর কি। আর এই যে সুন্দর ভিউটা আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না, এই যে কুয়াশা বা পানি যে এরকম ঘোলা হয়ে আছে গ্লাস, এই জন্য সকালবেলা ইনশাআল্লাহ এই সুন্দর ভিউ কালকে দেখাবো ইনশাআল্লাহ। আর এই যে দেখেন ডিনার করে এসে আবার সে ডিনার করতেছে। চিংড়ি মাছ জোস, থাইল্যান্ডে চিংড়ি মাছ খাবো না, এটা হয় প্রচুর চিংড়ি খেতে হবে। ওকে খাও। এখন হচ্ছে গিয়ে গুড নাইট ভাই, অনেক টায়ার্ড। এবার হচ্ছে থাইল্যান্ডের জার্নিটা অনেক বেশি হয়ে গেছে আমাদের, আমরা পুরাই হচ্ছে গিয়ে টায়ার্ড হয়ে আসছি, এখন জাস্ট শুয়ে পড়বো, ঘুমাই। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা শুরু করতেছি আমাদের হোটেলের রুফটপ থেকে। এই রুফটপে কিন্তু একটা ইনফিনিটি সুইমিং পুল আছে, যেটা থেকে স্পেকটাকুলার একটা বিচ ভিউ দেখা যায়, এবং সুইমিং পুলটা বেশ বড়। সো এই ভিউটা আপনারা ইজিলি এই হোটেল থেকে এনজয় করতে পারবেন। আর এই হোটেলের সবচেয়ে মানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এর পজিশন। নর্থ পাতায়ার 6-5-এ অবস্থিত। এই গলিটা খুবই পিসফুল একটা গলি, এবং এই গলিতে আপনার কোনো ক্লাব না থাকার কারণে ফ্যামিলি নিয়ে পিসফুলি ঘুমানো যায়। আর এই গলি থেকে আপনারা ট্যুরিস্ট অ্যাট্রাকশনে যতগুলো জিনিস প্রয়োজন হয় সবগুলা জায়গায় ওয়াকেবল ডিস্টেন্সে যেতে পারবেন। লাইক বিচে পৌঁছতে 1 মিনিট লাগে,
তারপরে হচ্ছে যে এই গলির মাথায় অনেকগুলো ফুড কার্ট আছে, ফুড কার্টগুলো থেকে আপনারা স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। এই গলির মাথায় একটা এই গলিটার দুই মাথায় দুইটা 7-Eleven আছে, প্লাস আপনার আশেপাশে মেসেজ পার্লার পেয়ে যাবেন শপিং করার জন্য, টার্মিনাল 21 প্লাস আরও একটা শপিং মল আছে, সেটাও পেয়ে যাবেন। সো আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে বেস্ট সি ভিউ হোটেল, বাজেটের মধ্যে বেস্ট সি ভিউ 3 স্টার হোটেল। সো আপনারা এটাকে ট্রাই করতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই। থ্যাংক ইউ।